রংপুরে তারাগঞ্জে ঘুষ নেওয়ার ভিডিও ঘিরে চাঁদাবাজির অভিযোগ থেকে শুরু হয়েছে উত্তেজনা। এ ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। অভিযোগের কেন্দ্রবিন্দু হারিয়াকুঠি ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লব। তার বিরুদ্ধে অভিযোগ, সেবা প্রার্থীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ঘুষ নিতেন। এক সেবাগ্রহীতা তার ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে চলে যায়। সেই ভিডিও দিয়ে জিম্মি করে ওই অফিস সহায়কের কাছে চাঁদা চাওয়া হয়। ভিডিওতে দেখা যায় টাকার অঙ্ক কম হলে বিপ্লব আরও টাকা দাবি করেন। আর বিপ্লবের পাল্টা অভিযোগ, ওই ভিডিও জিম্মি করে তার কাছ থেকে 2 লাখ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত 47,000 টাকা দিয়েছেন তিনি। ছাত্র দলের পরিচয় দিয়ে এটাকে নামগুলো তো বলতে পারে। ছেলেগুলো যখন করছে তখন ওই ছেলের সাথে ছিল, মানে রশিদুল মেম্বার ছেলেও ছিল। আমি তখন রশিদুল মেম্বার জানাইলাম, ভাই আপনার ছেলেকে আসছে এই বিষয়ে, আমরা এদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আসছি জন্য। আমি তাহলে আমার ছেলের সঙ্গে কথা বলতেছি, কারণ ছেলের সঙ্গে কথা বলতেছি ফাঁসার কাছে। এখন কাকে আমি সমস্যা নেই, আমি আছি। কোনো 4টা ছেলের নামগুলো কী কী? ওই তোমার ফরিদুল, রনি, তারপরে সিয়াম ছেলেকোনা, আর রশিদুল মেম্বার ছেলে। রশিদুল মেম্বার 30 জন ছেলে ওরা বলে একসঙ্গে আছে। 30 জনের সেই তালিকাটা তো রশিদুল মেম্বারটা নেওয়া। তখন যখন ওরা আপনার কাছে আসে টাকা চাঁদাটা চাইছে, ওরা কী পরিচয় দিয়েছিল? প্রথমে ওরা ছাত্র সমন্বয়ক সবাই 30 জন। এদিকে 23 সেপ্টেম্বর ছাত্রদল এক বিবৃতি দিয়ে অভিযোগ করে জামায়াত শিবিরের নেতারা ছাত্রদলের নাম ভাঙে চাঁদাবাজি করছে। উপজেলার ছাত্রদল বলছে এতে সংগঠনের নাম ক্ষুণ্ণ হয়েছে। তবে পরদিন পাল্টা বিবৃতি দেয় জামায়াতে ইসলামী। তাদের দাবি, ছাত্রদলের অভিযোগ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। জামায়াতের নেতারা বলছেন তাদের সংগঠনকে কলঙ্কিত করতে ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। সহায়ক রশিদুজ্জামান বিপ্লবকে বদলি করা হয়েছে মিঠাপুকুরের আফ্রিকাল ভূমি অফিসে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।